শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত। নাম কি? মহাপ্রভু নাম তো সবাই শুনেছি, শ্রীমান গৌর হরি। তার গুরুদেবের নাম হলো ঈশ্বর পরিপাত। ঈশ্বর পরিপাতের গুরুদেব হলো মাধবেন্দ্র পরিপাত। একবার পরম ভক্ত ছিল ভগবানের, কথাটা একটু ধ্যান দাও। এক সময় মাধবেন্দ্র পরিপাত রেমুনায় গিয়েছিল। ওমা কোথায় গিয়েছিল? রেমুনার মধ্যে গোপীনাথের মন্দির রয়েছে। ওমা কার মন্দির রয়েছে? ওই গোপীনাথকে প্রতিদিন সন্ধ্যা আরতির পরে ক্ষীর ভোগ দেওয়া হয়। ওই রেমুনার মধ্যে ক্ষীর ভোগ প্রসিদ্ধ। কি ভোগ মা? ক্ষীর ভোগ প্রসিদ্ধ। তো এক সময় রেমুনার মধ্যে যখন মাধবেন্দ্র পরিপাত গিয়েছে, মা পরিপাত যাওয়ার পরে যখন সন্ধ্যা আরতি হচ্ছে, ক্ষীর ভোগ দেওয়া হবে, ওই ক্ষীরটা দেখার পরে মাধবেন্দ্র পরিপাত চিন্তা করলো, ওই কীটটা যদি আমি একটু আস্বাদন করতে পারতাম। একবার প্রেম সঙ্গে মা ও মা এই চিন্তাটা করার পরে তৎমুহূর্তে আমার ভাবলো, আমার মতো পাপী আর কেউ নাই। এই ভোগটা দেওয়া হবে আমার ভগবান গোপীনাথকে, কিন্তু দেওয়ার পূর্বে আমার মধ্যে বাসনা এসে গেল, যদি আমি নিজে সেবা করতে পারতাম। ওই চিন্তা করে মাগো মন্দির ত্যাগ করে চলে গিয়েছে। কি ত্যাগ করে মা? অনুতাপ করেছে, আমি এত হতভাগ্য, আমি এত পাপী, আমি এত পাপী। ভগবানকে দেওয়া হবে ক্ষীর ভোগ, কিন্তু দেওয়ার পরিবর্তিতে দেওয়ার আগে আমার লোভ এসে গিয়েছে যেন আমি একটু সেবা করতে। ওই রকম অনুতপ্ততা নিয়ে মন্দির ত্যাগ করে চলে গিয়েছে। এইদিকে ক্ষীর ভোগ দেওয়া হয়েছে, পূজারি দিয়েছে, দেওয়ার পরে শয়ন দিয়েছে, শয়ন দেওয়ার পরে মা পূজারি নিদ্রায় গিয়েছে। পূজারি নিদ্রায় গিয়েছে। নিদ্রায় যাওয়ার পরে আমার ভগবান এসেছে। কার স্বপ্নে বলো না মা? পূজারির স্বপ্নে। পূজারি বলছে, প্রভু আমি না তোমাকে শয়ন দিয়েছি, তুমি কি শয়নে যাও নাই? বলছে, আমি কি করে শয়নে যাবো রে, আমি তো নিরাহারে আছি, কোনো কিছু গ্রহণ করি নাই, কোনো কিছু গ্রহণ করি না। ভগবান বলছে। তখন পূজারি বলল, কি বলো তুমি প্রভু? আমি না একটু আগে তোমাকে ক্ষীর ভোগ দিয়েছি, তুমি সেবা করো নাই কেন? বলছে, আমি কি করে সেবা করবো রে, আমার ভক্ত এসেছিল মন্দিরে, ক্ষীর দেখার পর একটু বাসনা হয়েছে ক্ষীর খাবে, কিন্তু তৎপর চিন্তা করলো যে আমাকে দেওয়া হয় না, তার লোভ এসেছে। ওই চিন্তা করে অনুতপ্ত হয়ে নিজেকে দোষী মনে করে মন্দির ত্যাগ করে চলে গিয়েছে। এই কারণে আমি সেবা করি না, তুই একটু তাড়াতাড়ি গিয়ে আমার ভক্তকে একটু দিয়ে আয়। বলছে, এখন তো প্রভু ক্ষীর নাই, কালকে প্রস্তুত করতে হবে। বলছে, তোকে চিন্তা করতে হবে না, তুই যে আমাকে ক্ষীর ভোগটা দিয়েছিলি ওইটা আমি চুরি করে রেখে দিয়েছি। আমার বলো না, ভগবান আজকে ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছে। ওই কথা যখন পূজারীকে বলল যে তোকে চিন্তা করতে হবে না, তুই যে আমাকে ভোগ দিয়েছিলি ক্ষীরের ভোগ, ওই ক্ষীরের ভোগ আমি লুকিয়ে দেখ আমার পিছনে আমি রেখে দিয়েছি, তুই তাড়াতাড়ি মন্দিরে যা, মন্দিরে গিয়ে দেখতে পাবি আমার বিগ্রহের পিছনে ওই ক্ষীর একটা রাখা আছে, তুই তাড়াতাড়ি গিয়ে আমার ভক্ত মাধবেন্দ্রকে দিয়ে আয়, মাধবেন্দ্রকে দিয়ে আয়। দেখ মাধবেন্দ্র পরিপাত দূরে কোথাও যায় না, একটু দূরে এক গাছের নিচে বসে অনুতাপ করছে, আমার মতো পাপী কেউ নাই, আমার লোভ এসে গিয়েছে। ওই চিন্তা করছে, তার কাছে তুই দিয়ে আয়। বলো না আমার রাধে। ওই কথা বলা, ওই কথা বলার পরে, ওই কথা বলার পরে কি হলো মা জানো? তখন ভক্ত তাড়াতাড়ি করে মন্দিরে গেল। মন্দিরে যাওয়ার পরে দেখতে পেল মন্দিরের পিছনে ভগবান যেমনে স্বপ্নে বলেছেন ঠিক সেই রকম ওই কীটটা রাখা আছে। ভগবানের দিকে একটু তাকালো। কে তাকালো? পূজারি। তাকিয়ে ভাবছে, ভগবান তুমি এত ভক্তকে ভালোবাসো, তুমি এত ভক্তকে ভালোবাসো, ভক্তের প্রতি তোমার এত প্রেম। আজকে ভক্ত একটু বাসনা করেছিল একটু ক্ষীর সেবা করার জন্য, এই কারণে তুমি নিজে না সাধন করে, নিজে না গ্রহণ করে তোমার ভক্তের জন্য তুমি মাখন চুরি করে রেখেছো। ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে। তখন কীটটাকে হাতে নেওয়ার পরে মন্দির থেকে বেরিয়ে ডাকছেন, মাধবেন্দ্র পরিপাত নামে কেউ আছো কি? ডাকতে ডাকতে যখন গাছের নিচে গেল, শুনতে পেল মাধবেন্দ্র পরিপাত নামে কেউ আছো কি? ওই মাধবেন্দ্র পরিপাত শুনতে পেল। শুনতে পাওয়ার পরে সে ভাবলো, এই জায়গার মধ্যে তো আমাকে চিনার কেউ কথা, তাহলে আমার নাম করে কে ডাকছে? তখন হঠাৎ তার কাছে আসলো। আসার পর বলছে, আমি তো মাধবেন্দ্র পরিপাত, কি জন্য ডাকছেন আপনি? কি করে আপনি আমার কথা জানলেন? সমস্ত বৃত্তান্ত খুলে বললো। বলছেন, তুমি নাকি মন্দিরে এসেছিলে, ক্ষীর ভোগ দেখার পরে তোমার একটু বাসনা হয়েছিল ক্ষীর সেবা করার জন্য, ক্ষীর সেবা করার জন্য বাসনা হয়েছিল, এই কারণে ভগবান আজকে ক্ষীর সেবা করে নাই, ভগবান তোমার জন্য ক্ষীর চুরি করে রেখেছে। বলো না। তখন সে ভাবলো, এই জায়গায় বেশিক্ষণ আমি আর থাকতে পারবো না, এই জায়গা বোঝার বিষয়। প্রসাদ সেবা করলো,
সেবা করার পর এই জায়গা ত্যাগ করে চলে গেলে। কেন চলে গেল? এই জায়গায় থাকলে সবাই আমাকে দেখতে আসবে, আমার নাম ডাক হয়ে যাবে, আমি প্রতিষ্ঠিত হয়ে যাব, প্রতিষ্ঠা আসলে অহংকার আসবে, ভজন থেকে আমি দূরে চলে যাব, আমি তো এই জায়গায় বেশিক্ষণ আর থাকতে পারবো। মা ভক্ত প্রতিষ্ঠা চাই না, যে প্রতিষ্ঠা মনে অহংকার আনে। মহাপ্রভু বলছেন জড় প্রতিষ্ঠা শুকরের বিষটার সঙ্গে তুলনা করেছে আমার মহাপ্রভু। শুকরের বিষটা, মহাপ্রভু সাক্ষাৎ। জড় প্রতিষ্ঠা মনে হলো আমার